সুখেরই আলপনা এই অবেলায় সে খেলা ঘরের খেলা হয়ে যায় কত যে কল্পনা সুখেরই আলপনা কে যে পরার কে আপন বুঝিনি হিসেব আমি তখন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে হয়েছি একা আমি এখন হা 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 না স্যার দেখুন আমাদের ফাইনাল মিটিংয়ে যেটা হয়েছিল সেই কথা অনুযায়ী কাজকর্ম হচ্ছে আমি ফাইনালটা নেক্সট উইকের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ ফাইলটা তো স্যার আমি অফিসে যাই আমি তারপরে আপনাকে দিয়ে দিই হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি যখন আছি আপনাকে চিন্তা করতে হবে হ্যাঁ স্যার অফিসে গিয়ে দেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ বসে আছো কি ব্যাপার খাও খাচ্ছ না অতুল, আমি তোমাকে অনেকবার বলেছি খাওয়ার সময় আর ঘুমোবার সময় টেলিফোনটা বন্ধ করে রাখতে। সরি বাবা দেখো বাবা এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ একবার যদি 19-20 কিছু জীবনে হয়ে যায় না তাহলে আমি সবার বাইরে চলে যাবো হ্যাঁ, তাই বলে সংসার জীবন, ব্যক্তিগত জীবন এই সমস্ত কিছু কি অফিসের চাহিদার কাছে জলাঞ্জলি দিতে হবে? বৌমা তো চাকরি করে, ওকে তো কখনো ঋণার ব্যাপারটা অন্য সরকারি ব্যাংকে চাকরি সেখানে অত হেডেক নেই আমার যতটা হেডেক আছে তর্ক করছো কেন তুমি? বাবা তো ঠিকই বলছে, তাড়াতাড়ি খাও, খেয়ে অফিস যাও, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা আপনিও খান, খেয়ে নিন, শুরু করুন বাবা। খাও ওমা সবার পাতে একটু আছে, কারে দিমু? তুই ওটা রাখ, দেখে বাবাকে মিষ্টি দিত, ব্যস্ত হতে হবে না তো। না বৌমা, এই বেলাটা থাক, বরং না 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 বাবা, না বললে তো চলবে না। আপনার পছন্দের মিষ্টির দোকান থেকে, পাঁচু ঘোষের দোকান থেকে আমি মিষ্টি নিয়ে এসেছি, খেতেই হবে। আরে দাদা নাই নেই দেখছিস কি বাবা রসগোল্লা দে বৌমা, আর থাক, তুই যা, আমি গিয়ে দেবো। আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার খাওয়া দাওয়া নিয়ে আমার উপর রেগুলার জুলুম চালাচ্ছ। না বাবা, সেরকম কোনো ব্যাপার না, কদিন পর তো আপনি চলেই যাবেন, আপনি তখন সেবা করতে পারবো কিনা জানি না, সেই জন্য। তোমার কথাটা তো আমি ঠিক বুঝতে পারছি না। না তুই বলছি না তো তুমি বলছিলে না রিটায়ার করার পর তুমি গ্রামের বাড়ি চলে যাবে এখান থেকে তাই বলছি অতুল, বৌমা, আমার মনে হয় আমার এই শেষ বয়সে এসে গ্রামের বাড়িতে গিয়ে ভাইপোর ফ্যামিলিতে বোঝা হয়ে থাকাটা সমীচীন হবে না। তাই আমার পুরনো সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। বাকি কটা দিন আমি তোমাদের কাছে থাকতে চাই, অপরের বোঝা হয়ে আমি আর থাকতে চাই না। যে সিদ্ধান্তে আপনি অনড় থাকতে পারবেন না, সেই সিদ্ধান্ত নেন কেন? আর তাছাড়া আমরা তো আপনাকে চলে যেতে বলি না, বলে না বুড়ো বয়সে সত্যি ভিন্নতি ধরে, সেই ভিন্নতি আপনার হয়েছে। বৌমা, অতুল, অতুল তুইও কি তুমি পাবা সব করো না
ছেলে বৌমাকে নিয়ে তুমি বড় বড়াই করতে না। আর দেখো অন্নদা, দেখো তোমার ছেলে বৌমার মুখোশটা কেমন খসে পড়েছে। তুমি ওদের কি শিক্ষা দিয়েছিলে অন্নদা? তুমি তো আদর আপ্যায়ন করতে সকলকে কাছে টানার জন্য, ওরা আদর আপ্যায়ন করছে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তুমি বলো তো অন্নদা, আমার এই সিদ্ধান্ত বদল করাটা কি সঠিক কাজ হয়নি? নিজের ছেলে বৌমা যেখানে আমাকে বোঝা ভাবছে, সেখানে ভাইপোর সংসারে যাওয়াটা কি ঠিক হতো? বলো অন্নদা, বলো। চুপ করে থেকো না অন্নদা, বলো। তুমি বলো স্বার্থপর অন্নদা। চিরদিন সাথে থাকবে এই অঙ্গীকার তুমি করেছিলে, আর আজ আমাকে একা পেলে তুমি স্বর্গে চলে গেলে। তুমি ছাড়া আমি যে বড় একা অন্নদা, বড় একা। কি হলো? চলো বুঝি। আমি যাবো না, তুমি যাও। সে কি খামো অফিস কামাই করতে যাবো আজকে? খামোখা? তোমার একটা খামোখা মনে হচ্ছে? দেখো, অফিস না গেলে তুমি ভুল করবে, এই নিয়ে কোনো মাথা গরম করার কোনো দরকার নেই। শোনো অঞ্চল, এই বুড়োটার জন্য এই বাড়িতে আজ পর্যন্ত একটাও পার্টি আমরা দিতে পারিনি, আর তুমি কিনা বলছো এটা খামোখা? আরে বাবা, যার বাড়ি তাকে তো থাকতে দিতে হবে, তার বাড়ি থেকে তাকে তো তাড়ানো যায় না। কে বলেছে তারা? যেভাবে কথা বলছো না, তুমি নিজেও বুঝতে পারছো না তুমি কি বলছো। আমি সব বুঝতে পারছি অতুল, সব পার্টিতে আমরা অ্যাটেন্ড করি, আর এই বুড়োটার জন্য এই বাড়িতে আমরা একটাও পার্টি দিতে পারি না। আমাদেরও তো সোসাইটিতে চলতে হবে তাল মিলিয়ে, নাকি? ভেবেছিলাম বুড়োটা বাড়ি থেকে বেরিয়ে গেলে তবেই। ওসব ভাবনা চিন্তা করার জন্য অন্য সময় আছে, এখন কিন্তু টাইম ওভার হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। আমি যাব, তুমি যাও। সত্যি তুমি যাবে? হ্যাঁ আমি যাবো না, বললাম তো। আমার কিছু কথা বাই। আমিও দেখবো এই বুড়োটা এই বাড়িতে কত দিন নোংর বেঁধে থাকতে পারে। আমিও হয়ে যাব না। বলো কি জ্যোতিপ্রকাশ দা? হ্যাঁ গো, আমার একটা সিদ্ধান্ত বদলের সঙ্গে সঙ্গে সংসারে চেনা মানুষগুলোর মুখও যেরকম বদলে যাবে, এ আমি কল্পনা করতে পারি। তোমার ছেলে বৌমা চাকরি করে, কত বড় বাড়ি, একটা মাত্র বাচ্চা ছেলে। এরকম অবস্থা যে কেন তোমাকে ওরা বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে, আমার তো মাথায় আসছে না। সংসারের সব হিসেব সব সময় যে একরকম হবে তার তো কোনো মানে নেই। হয়তো তাই, কিন্তু আমার ছেলে মেয়ে অন্যরকম। ছেলে বৌমা খুবই আদর করে। এই যে দেখো না, কদিন ধরে বলছি মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি যাব। কে শোনে কার কথা? বলছে মেয়েকে ফোন করো, সে এসে দেখে যাক। তুমি খুব ভাগ্যবান জহর, খুব ভাগ্যবান। আমার আকাশটাও তো গতকাল পর্যন্ত এইরকমই ঝলমলে ছিল, হাজারো কল্পনায়, হাজারো স্বপ্নের ছোঁয়ায় একটা অন্যরকম আবেশ ছিল। হঠাৎ এক খণ্ড কালো মেঘ এসে। অধুনা হলো না জ্যোতিপ্রকাশ দা, সংসারে থাকতে গেলে ঝড়ঝাপটা আসবেই, আবার তা সামলেও নিতে হবে। এখনই যদি এত ভেঙে পড়ো, মোকাবিলা করবে কিভাবে? তুমি ঠিক বলেছো জহর, ঠিক বলেছ। হালের বাঁধন এরম ঢিলে হতে দেওয়া চলবে না, তাকে শক্ত করে ধরতে হবে, নইলে ঢেউ কাটিয়ে নৌকো পাড়ি দেবো কি করে?
নৌকা যে বেঘাট হয়ে যাবে, হয়তো তলিয়ে যাবে। ঠিক বলেছ জহর, তুমি ঠিক বলেছ। রাধা, রাধা, ও কাজ করছিস? উফ, বাবা। তা হ্যাঁ রে, তাও মাস্টারমশাই এসেছে, পড়ছে বুঝি? না, মাস্টারমশাই আজকে আসেনি। হোয়াট? আজকেও আসেনি? তা আসবে কেন? মাসের শেষে মাইনেটা নিতে বেশ ভালো লাগে। এটাকেও ঘাট ধরে দেখি বার করে দিতে হবে। তো হ্যাঁ রে, তামু পড়ছে না ঘুমিয়ে পড়েছে? কি হলো, কি মাথা নিচু করে আছিস, উত্তর দিচ্ছিস না? আগে তামু জ্যাঠামশাইয়ের ঘরে আছে। কি? জ্যাঠামশাই? এই, তোকে তো বারণ করেছিলাম ওই বুড়োটার ঘরে না যেতে না দিতে। আমি খেয়াল করি নাই, কখন চুপি চুপি চলে গেছে, আমি টেরও পাই নাই। আর তুমি যখন ট্যাগ পাইলা তখন ওকে ডেকে আনলা না কেন? হ্যাঁ, জ্যাঠামশাই খারাপ লাগতো। শোন, এই বাড়িতে থাকতে হলে না আমার কথা মতন চলতে হবে, ঠিক আছে? সেটা যদি চলতে না পারিস ঘাট ধরে বার করে দেবো বাড়ি থেকে। খেয়াল থাকে যেন কথাটা। অনেক বন্ধুর পথ পেরিয়ে সেই হরিণ আর হরিণী একটা বনে এসে বাসা বাঁধল। নতুন জায়গায়, নতুন পরিবেশে তারা বেশ মানিয়েও নিল। তারপর সেই সুখের সংসারে আরো সুখের বসন্ত নিয়ে এলো একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা। সেই হরিণ আর হরিণী বাচ্চাটাকে আদরে যত্নে মানুষ করে তুললো, তারপর তার বিয়ে দিল। তারপর হঠাৎই তাদের সংসারে একটা ছন্দ পতন ঘটলো। কেন ছন্দ পতন হলো কেন? হ্যাঁ, ছন্দ পতনই তো। কেননা ওই হরিণীটা বৃদ্ধ হরিণকে একা ফেলে হঠাৎ স্বর্গে চলে গেল। হরিণী স্বর্গে আছে বুঝলাম, কিন্তু দাদা বৃদ্ধ হরিণ একা থাকবো কেন? ওদের তো একটা ছেলে আছে বললে। ছেলেরা বুঝি ছোটবেলাতেই বাবা মায়ের আপন থাকে, বড় হলে পর হয়ে যায়। কি যে বলো দাদা, এটা কোনো হয়? হয়নি। হয়, তুই তো এখন ছোট, তাই বুঝতে পারছিস না। তামু, তামু, তুমি পড়াশোনা ফেলে এখানে বসে আছো? তোমাকে না এই ঘরে আসতে বারণ করেছি? বৌমা, তামুক ছেলে মানুষ। বাবা, তামু না ছেলে মানুষ, আপনার তো বয়স হয়েছে। ওর ভবিষ্যৎটা এভাবে নষ্ট করতে আপনার খারাপ লাগছে না? বিবেকে বাঁচছে না? দাদু ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট করছি, কথা তুমি বলতে পারলে বৌমা? আপনি নষ্ট করতে পারেন আর আমি বলতে পারি না? চলো তামু, চলো। কথা যে অবাধ্য হয়েছে তার পানিশমেন্ট আজকে হবে। চলো চলো। বৌমা, শুনলাম না? শুনলে তোমার বৌমার কথা? আমি নাকি দাদু ভাইয়ের
না মানে অত মানে আমারে বলতে করবো না। দাও দুধ দাও। দিবার লয়গাই তো আইছি। নাও পাত্রখান ধরো। ধরো পাত্রখান ধরো। Oh yeah. Oh yeah. এ মামা করো কি? দেখো কত দুধ ফেলাইলা। গায়েতে দাও, গায়ে দেওয়ালেই তো দুধ পাইবো, কিন্তু মন চাইলেই তো আর তোমার দেখতে পাবো না। থাক, অত সোহাগে কাম নাই। জেঠুমনির খাবার দিতে লাগবো, আমি উঠি। মায়াটা না বড্ড ইসে, বোঝে আবার বোঝে না, কয় আবার কয় না। কয় আমিও ছাড়বো না, একেবারে যারে কয় আঠার মতো লাইকা থাকবে। কিরে, তোর খাবার রেডি? কি আমি একা খাবো নাকি? খোকা বৌমা ওদের ডাক। দাদা মুড়িদের তো খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। খোকা, বৌমা। কি ব্যাপার, তোমার খাবার নিয়ে বসে আছো যে? আচ্ছা বাবা, আমরা দুপুরের খাবারটা নেই অফিসেই থাকি, কিন্তু সকালে ব্রেকফাস্ট আর রাতে ডিনারটা কি কখনো তোমার সাথে করি? এইবার বুঝলাম। কিন্তু আমাকে ছাড়াই যে তোমাদের খাবার অভ্যাসটা করে ফেলতে হবে বৌমা, আমার তো সময় হয়েই গেল। এখন শুধু সমনের অপেক্ষা। বাবা, এমন অশুভ কথা মুখেও আনবেন না বাবা। কি এমন বয়স হয়েছে এখন? সমন এলেই হলো। আমাদের কথা, আপনার নাতির কথা একবারও ভাববেন না। জেঠুমনি, জেঠুমনি হ্যাঁ, খাইয়ে দাও। এ কি উঠতেছেন যে? খাইবেন না? না রে রাধা, না। আজ আমার খিদে নেই। ব্যস্ত আছিল, কি যে হইল দূর, এত হিসেব আমার মাথায় ঢুকে না। রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি কান্না। ও দাদু ভাই, কানটা বন্ধ করলি কেন রে দাদু ভাই? বেশ করেছি দাদা। হ্যাঁ। যে গান তোমায় কাঁদায় সে গান তুমি শোনো কেন? কাঁদলে তো কষ্ট হয়। কাঁদলে কষ্ট হয়? তোকে কে বলেছে রে দাদু ভাই? কে বলবে? আমি বলছি কাঁদি না। মা যখন বকে আমি তখন কাঁদি। কাঁদলে না বুকের ভেতরটা খুব কষ্ট করে। চুপ কর দাদু ভাই। আরে তুই যে আবার আমার কাছে এসেছিস, তোর মা জানতে পারলে তো তোকে খুব বকবে। বকলে তো কষ্ট হয়। আর আর তোমার কাছে না আসলে তাহলে তো আমার আরো খুব খুব কষ্ট হয়। দাদু ভাই, দাদু ভাই। তুই এতদিন পর পার্টি দিচ্ছিস, কি ব্যাপার বলতো? সারা জীবন শুধু অন্যের পার্টিতে মস্তি করে যাবো, নিজে পার্টি দেবো না, তাই কখনো হয়? না মানে আমরা
জানতাম তোমার বাবা পার্টি কালচার একদম পছন্দ করেন না। উনি ওল্ড ফ্যাশনের, তাই বলে কি আমরা আমাদের জীবনটাকে উপভোগ করবো না? বুঝো না, আমরা আবার একটু সাগরের ওখানে হ্যাঁ। যাবো। তো আজকে আমরা একটু উঠি। Okay. আবার দেখা দেখা হবে। হচ্ছে। ওকে Bye. বাই বাই। See you again. আমরা কিন্তু ডেসার্টের জন্য বুকিং করলাম। Definitely. Bye. Like a movie scene in the sweetest dream, I pictured us together. Now to feel your lips on my fingertips, have to say is even better than I ever thought it could possibly be. It's perfect, it's passion, it's setting me free from all of my sadness, the tears that I've cried. I have spent all of my life waiting for tonight. Oh, when you will be here in এই মা পাল্টাপাল্টি করে নাচতেছে, দুদক দিল্লা মাথাটা কেড়ে গেছে। I've dreamed of this love for so long, waiting for tonight. Oh, tender words you say, take my breath away. Love me now and leave me never. Found a sacred place, lost in your embrace. I wanna stay in this forever. I think of the days when the sun used to set on my empty heart, all alone in my bed, tossing and turning, emotions were strong. I knew I had to hold on, waiting for tonight. তোমার নাম কি? When you would be দিল্লা একেবারে মাথাটা গেছে। আমি রাধা। আহা হা রাধা, বাহ ভাই সুন্দর নাম তো। তা তোমার এই কানুকে তো দেখছি না। সে তো দুধ হইতে গেছে। নতুন কথা কইয়া ফেলাইলাম। আমি যাই। I dreamed of this love for so long, waiting for tonight. Oh, অতুল, তোমার এত বড় সাহস হলো কি করে? তো অধঃপতন, হ্যাঁ? আমার বাড়িতে তোমরা বাঁদরের নৃত্য করছো? তোমরা কি ভেবেছো, হ্যাঁ, জ্যোতিপ্রকাশ সেন মারা গেছে? মেশমশাই, এসব এখন কমন ফ্যাক্টর। চুপ! Don't mind, father-in-law. আপনি যদি মনে করেন আমাদের পার্টিতে জয়েন করতে পারেন। অতুল, আমি তোমার কাছে এর জবাব চাই। দেখো বাবা, তোমাকে ঠিক কি বলা উচিত আমি জানি না, তবে একটা কথা তোমায় বলবো, যদি তুমি আমাদের এগুলোকে মেনে না নিতে পারো, ভুল করবে, দেন ইউ বিকাম এ জিরো। জিরো। আমার সন্তান হয়ে তুমি এতটা নিচে নামতে পারলে? ছি, 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 ছি। আমি কি তাহলে আমি তামু না বাবা, এইখানে আমাকে থাকো না কেমন। চলো আমরা ঘরে যাই বাবা। মাই ফ্রেন্ড, আই এম সরি, আমি ওনার জন্য সরি চাইছি সবার কাছে। ডোন্ট মাইন্ড, আমরা আবার শুরু করবো। না, আর শুরু হবে না। ফাটা কলসি কখনো জোড়া লাগে না, সুতরাং গেম ইজ ওভার। লাইফ থেকে একটা হলিডে নাইট বরবাদ হয়ে গেল। যেদিনটা চলে যায় সেটা কি আর ফিরে আসে বলো? তোমার কি শরীর খুব খারাপ করছে? না ঠিক আছে, শালা বুড়ো তোমার কি গা গুলাচ্ছে? গা ঘোরাচ্ছে না,
কাজ চলে যাচ্ছে। কি সব- মদের নেশায় নয়, মদের নেশা নয় ডার্লিং, কি- রাগে রাগে। কি সব বকছো উদ্ভটের মতো? উদ্ভট কি উদ্ভট? সারা ছেলে বউকে বাড়িতে ইনভাইট করে এলো, আর বুড়ো সালা বাপ এসে আমাদের তাড়িয়ে দিল। প্লিজ প্লিজ শান্ত হও ডার্লিং, প্লিজ। লোকে কি বলবে? এরা চেঁচামেচি করছো। আর লোকে কি বলবে? লোকে কি বলবে? আমি সারা লোকের খাই না পড়ে, লোকে কি বলবে? চলো বাড়ি চলো, এই, চলো বাড়ি। আমার একটু ধরো তো। এই তো তোমাকে ধরে আছি। তো চল চলো। চল। কথা বলছিল তুমি নাকি আমায় ডেকেছো। দেখো তো, বসো। হ্যাঁ বল। দেখো অতুল, আমি গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত বদলের পর থেকেই দেখছি তোমরা একটার পর একটা শিষ্টাচার লঙ্ঘন করে চলেছ। সর্বোপরি কাল রাতের ঘটনায় তো আমার নিজেরই মরমে মরে যেতে ইচ্ছে করছে। বাবা আমি বলছি কি, তোমরা কি চাও আমি এই শেষ বয়সে এসে অপরের করুণার পাত্র হয়ে বেঁচে থাকি? আমার মনে হয় বাবা কোথায় একটা ভুল হচ্ছে। দেখো দেখো অতুল, প্রত্যেক বাবা মা তার সন্তানকে মানুষ করার পেছনে একটা সুপ্ত অঙ্ক লুকিয়ে রাখে। তুমি এই ব্যাপারটাকে এইভাবে ধরছো কেন? জাস্ট রিল্যাক্স। আমি কখনোই বলছি না যে তুমি ভুল, তুমি ঠিক বাবা। কিন্তু দেখো এখন একটা সোসাইটি হয়েছে, সেই সোসাইটিতে আমাদের একটা স্ট্যাটাস আছে, আর সেখানে সেই স্ট্যাটাসটা মেনটেন করতে গেলে কোথায় সংস্কারের বেড়াকে লঙ্ঘন করে আসতে হয়। সেই জন্য আমাদের সঙ্গে থাকতে গেলে তোমাকে কিছু কিছু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট? তোমরা বাড়ির মধ্যে মদ গিলে একটার পর একটা ছোট লোকই কারবার করে যাবে, আর আমাকে তা মাথা পেতে সহ্য করে যেতে হবে? হ্যাঁ, এর নাম অ্যাডজাস্টমেন্ট? দেখো বাবা তুমি এটাকে অন্যভাবে ধরছো কেন? এটাকে জাস্ট রিল্যাক্স আর কি। দেখো অতুল, আমি সারাটা জীবন একটা আদর্শ নিয়ে মাথা উঁচু করে চলে এসেছি, আর আজ তোমাদের পাল্লায় পড়ে সেই আদর্শ আমি জলাঞ্জলি দিতে পারবো না। বুঝতে পেরেছো? দেখো বাবা, আমারও যেটা বলার ছিল সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। মানা না মানা অন্নদা, অন্নদা, তুমি আমায় শক্তি দাও অন্নদা। এদের হাত থেকে রেহাই পাবার শক্তি দাও। দাদামণি আর বৌদিমণি জেঠুমণি লাগে খুব ঝামেলা করে, আমার একেবারে ভালো লাগে না। আমি বলি কি, ওই সংসারের বাড়িতে থেকে আর কোনো লাভ নাই। তাইলে কই যামু? কেন? আমার মাসির বাড়ি। মাসির বাড়ি? হ্যাঁ, কেন নিজের বাড়ির কথা কইতে পারলা না? আমার মারে তো চিনি, প্রথম চান্সে মানতে চাইবো না, তাই একটু একটু করে আগাইতে চাইছি। মানে হইলে গিয়া প্রথমে মাসির বাড়ি, তারপর মায়ের মুঠ বুঝা নিজের বাড়ি। কেন আমি কি বেলাইছা না? একবার এই ঘর একবার ওই ঘর কইরা পার্মানেন্ট হমু। ও মা, তুমি দেখা যাও তোমার রাধার কি অবস্থা, দেখা যাও তুমি। আরে শালা, কালে তো তোমার বেশ ফাটাফাটি লাগে মাইরি। একদম বাজে কথা কইবা না। কাঁদলে কারোর মুখ ভালো লাগে? এক্কিরে কুচকায়ে যায়, পোলাপানের মতো কথা কয়। এই শোনো শোনো, আমি কি মিথ্যে কথা কইতাছি নাকি? শোনো, একদম মিছা মিছা কথা কইবা না। তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। আরে শালা, সই লাগালো। শুনেছিলাম সুখ্যাতি করলে মায়া খুশি হয়, কিন্তু রাধা দূর, আমার মাথা অত টেনশন শুট করবো না। তাই গিয়ে রাধাকে পটাইতে হইল। রাধা, মেরি রাধা,
রাধা। কে রজত? ও থাক থাক বাবা, থাক থাক থাক, দীর্ঘজীবী হও বাবা। বসো বসো বসো। কাকু একটু সন্দেশ আছে আপনার জন্য। এ কি এসব আবার তুমি আনতে গেলে কেন বাবা? আজ প্রথম বেতন পেয়েছি তো তাই। তাই? খুব ভালো খুব ভালো। আসলে আপনার সুপারিশ না থাকলে চাকরিটা আমি পেতাম না, আর চাকরি না পেলে পঙ্গু বাবাকে নিয়ে কোথায় গিয়ে যে দাঁড়াতাম। দেখো বাবা, আমি তো তোমার জন্য একটু সুপারিশ করেছি বই, আর কিছু না, কিন্তু এতটুকুও কেউ করে না কাকু। বাবার অসুখের পর একটা চাকরির জন্য বিভিন্ন অফিসের দরজা দরজায় ঘুরেছি। এই ঘুরে পৃথিবীটাকে আমি ভালো করে চিনে গেছি কাকু। কি জানো বাবা, এই বাবা মায়ের জন্য কিছু করার তাগিদই তোমাকে এই চাকরিটা পেতে সাহায্য করেছে, আর কিছু না। আপনি সুপারিশ না করলে কিছুই হতো না কাকু, আর আমি হয়তো খুনি ছিনতাইবাজ হয়ে যেতাম। দেখো রজত, সততা নিষ্ঠা থাকলে মানুষ একদিন না একদিন ঠিক দাঁড়াবে। তাই যাই করো না কেন, জীবনে যা করবে ওই সততা আর নিষ্ঠা নিয়ে করবে। আর হ্যাঁ, নিজের বাবা মাকে কোনোদিন কোনো অবস্থায় অবহেলা করো না। আপনাদের আশীর্বাদ থাকলে আমি কোনোদিন নীতিভ্রষ্ট হব না কাকু, কোনোদিন নীতিভ্রষ্ট হব না কাকু। আশীর্বাদ করুন কাকু। আচ্ছা কাকু, আমি এখন আসি। এসো। সত্যি অজয়টা সত্যি ভাগ্যবান, কেমন সুন্দর ছেলে পেয়েছে। আর আমি আমি কি পেলাম? আমার মনে হয় অতুলদের পার্টিতে যাওয়ার আগে আমাদের ভালো করে জাজ করা দরকার ছিল। এভাবে হ্যারাস হওয়ার কোনো মানে হয়? আমার তো মনে হয় ওরা ওদের শ্বশুর মশাইকে জব্দ করার জন্য এই পার্টিটা দিয়েছিল। দেখলে না লীনা কেমন ওর শ্বশুরের সাথে মুখ খুললো। ঠিক আছে, কিন্তু বৌদি আমাদের মুখটাও তো পুরলো নাকি? ভাবতে অবাক লাগে, এই বুড়োটা 3 দশক আগে কলকাতায় এসেছে, এখনো পর্যন্ত কলকাতায় হতে পারলো না। সত্যি ভাবতে অবাক লাগে ওরা যে কিভাবে বুড়োটার সাথে একসঙ্গে থাকে। ভুল করছো মান্তু, অতুলরা যদি ওই বাড়ি ছেড়ে চলে যায় না, তাহলে এই অত বিশাল সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা এতই যখন সম্পত্তির লোক, তখন বাবার গুড বাই হয়ে থাকলেই তো হয়। শুধু শুধু কেন বাবা আমাদের সোসাইটির মেশার কি দরকার? হ্যাঁ, হয় কুয়োর ব্যাং হয়ে থাকো, আর নয়তো লাইফকে এনজয় করো। यस, जस्ट लाइक मी। जैसे कि मैं दिन में काम करो, रात को एंजॉय। সেম সেম সেম। थैंक यू। Oh my god. Okay boss, I just wait because मीना হাতে এতক্ষণে আমার জন্য লেক গার্ডেনে অপেক্ষা করছে। ওকে, সরি বস, Bye. বাই বাই। বাই বাই। যাই হলো, সাগরে রসমল আছে। আছে, তবে আমার চেয়ে একটু কম। ওইদিকে কই যাও? ছাদে দাদানের কাছে। না, জেঠুমনির কাছে তোমার যাওয়া হইব না। আমার দাদান, আমি 100 বার যাবো। ভাল মানুষে পোলার মতো নিজের ঘরে যাও। আমাকে যেতে দাও না দাদানের কাছে। দাদানের কাছে না গেলে আমার বুকের ভেতরটা খুব কষ্ট করে। আর যখন তোমার মা আমারে বকে, আমার বুঝি কষ্ট হয় না? বোঝো না? না না, আমি তোমারে ছাড়তে পারব না। যাও, নিজের ঘরে যাও। তোমরা সবাই বাজে, আমার কষ্টটা কেউ বুঝতে চাও না।
আপনি ছুটি দিয়া দেন। ও তুই যাবি কোথায়? তোর তো সেই দিকে দু চোখ চায় সেই দিকে যাবো জেঠুমনি, এই অশান্তি আর সহ্য হয় না। কাঁদিস না, এইটুকুতে ভেঙে পড়লে চলে? কত মানুষ তো কত রকম ভাবে লড়াই করে চলেছে, আমাদেরও করতে হবে। লড়াইয়ের ময়দান থেকে পালানো চলবে না, তাহলে তো জীবনের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে। যা তুই নিচে যা। হ্যাঁ, এটাই মোক্ষম অস্ত্র। আচ্ছা, জহরের সঙ্গে আলোচনা করলে কেমন হয়? হ্যাঁ, তাই করতে হবে। এসব ব্যাপারে জহর বেশ ওস্তাদ। এই দেখো জ্যোতিপ্রকাশ দা, আমার জন্য কেমন পছন্দ করে এনেছে। আমি জানতাম অসময় তুমি আমার পাশে থাকবে। আরে অসময় যদি পাশে না থাকি তুমি বন্ধু কিসে? এই লীনা, তাড়াতাড়ি চলো, অফিস যেতে হবে। এই জ্যোতিপ্রকাশ দা, দেরি করো, ছেলের কাছে কথা বলে জহর আহা মুখ হিংসা তোমরা যাচ্ছে কথাটা পেলে যাও। তোর এই ছবিটা দেখ। এটা তো একটা মহিলার ফটো। একেই আমি বিয়ে করতে চাই। তবে তোমাদের পছন্দ না হলে বলতে পারো, কেননা আফটার অল উনি তো তোমাদের মা হবে। চলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিকই আছে, না বলো কি নিয়ে। এই বয়সে বিয়ে করতে আপনার লজ্জা করবে না? একটু না। দেখো, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা দিনের পর দিন যেভাবে ছিন্ন হয়ে চলেছে, তাতে আর বেশি দিন একসঙ্গে থাকাটা বোধহয় সম্ভব হবে না। দুষ্টের যে ছলের অভাব হয় না, সেটাই প্রথমবার দেখলাম। সে তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো, তবে হ্যাঁ, আমার বিয়ের ব্যাপারে কিন্তু মনে মনে একটা প্রিপারেশন তোমরা নিয়ে রেখো। সেই ব্যাপারে প্রিপারেশন নেওয়ার মতো সময়, সুযোগ এবং অবস্থা আমাদের কোনটাই নেই। আমরা পারবো না। অফিসে আবার চলো। হ্যাঁ, তাই তো যত সব। ছেলে বউয়ের কথা ঘাবড়ে গেলে নাকি? না, ঘাবড়ে গেলে কি চলবে? আমার মনে হয় তোমাদের ওই 11,000 ভোল্টের শখ মাসে মাসে নিতে পারেন। তাই বুড়ো বয়সে কেলো করতে যাচ্ছে। সত্যি যদি বুড়োটা বিয়ে করে বসে, তাহলে সোসাইটিতে মুখ দেখাবো কি করে বলতো? ব্যাপারটা কিন্তু সত্যি সিরিয়াস, আগে ভাগে একটু সাবধান হওয়া উচিত। মেশামশাই তো ছেলে মানুষ নয়, নিজে যা হোক করে বুঝিয়ে দেওয়া যায়। তা বলে একটা অঘটন ঘটে যেতে পারে। আহ বৌদি, ব্যাপারটাকে এত বড় করে দেখার কি আছে বলো তো?
আজকাল এরকম কেলো আকসারই ঘটে। তোদের কাছে কোনো ডক্টর চেনা জানা আছে? ডাক্তারের ব্যাপারে অনর্থ, কারণ ম্যাটারটা সবাই জানো। আর তাছাড়া তোমরা মেসমশাইকে ডোন্ট কেয়ার করেছো, এখন উনি তোমাদের ডোন্ট কেয়ার করছেন। দেখো a+b² ফর্মুলায় অঙ্ক কষা, কিন্তু রেজাল্টটা কি হলো? লীনাবতী কি শেষ পর্যন্ত ব্যাকফুটে? সাগর, ও কথা তুমি বলো না। তোমাদের সকলের উচিত ওনার সম্বন্ধে ভাবা। কারণ কিচ্ছু ভাবতে হবে না। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি। তোমার বাবার ব্যাপারে কিছু ভাবলে? কি গো, চুপ করে আছো কেন? দেখো, বাবা বিয়ে করুক আর না করুক, ওইসব উদ্ভট ভাবনা চিন্তার মাঝখানে আমি নেই। এড়িয়ে গেলে তো চলবে না। তোমার বাবা যদি সত্যি সত্যি বিয়ে করে, আর তারপর যদি ছেলে পেলে হয়, তখন ওই বাচ্চাটাকে দেখিয়ে বলে, ওই যে অতুলের ছোট ভাই, ছেলের মতো। লীনা, জাস্ট স্টপ ইট। চিৎকার করছো কেন তুমি? চিৎকার কেন করছো? আমি কিছু ভুলভাল করছি না? তারপর সম্পত্তির কথাটা ভাবো, সেটা নিয়ে তো ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। দেখো, এতই যখন তোমার ভাবনা চিন্তা, তোমরা আগে থেকে করনি কেন এইসব চিন্তা? আগে থেকে করতে পারতে তাহলে ঝামেলাটা হতো না। কি ভেবেছিলাম নাকি এই বৃদ্ধ বয়সে আবার বিয়ে করতে যাবে? বাপ যখন আঘাতপ্রাপ্ত হয় না, তখন যে কোনো অ্যাঙ্গেল থেকে সে অ্যাটাক করে দিতে পারে, এটা ভাবতে হয়। ঠিকই বলেছো। আমাদেরই উচিত ছিল আর কদিন ধরতে ধরে থাকা। কদিনেও বাবা থাকতো। থ্যাঙ্কস। হ্যাঁ, এতটা যে ভেবেছো তার জন্য। এই যে, বাবা বাবা, বাবা চলুন খেয়ে নেবেন, চলুন। তোমাদের খাওয়া হয়ে গেছে? না মানে তোমাদের হয়ে গেলে তবেই না আমার পালা। এ বাবা, কি যে বলো, লজ্জায় পড়ে যেতে হয়। ছাড়ো না ওসব ব্যাপার, হয়ে গেছে তো ভুল, বলছি তো আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। এবার থেকে আমরা একসাথে খাবো আগের মতো। কি ব্যাপার বলো তো, হঠাৎ তোমরা নিজেদের ভুল আবিষ্কার করে ফেললে? বাবা, আমরা আপনার সন্তান, সন্তানকে আপনি ক্ষমা করবেন না? আমি নিজে হাতে আজকে আপনার জন্য পাঁঠার মাংস রান্না করেছি। চলুন বাবা, খেয়ে নেবেন, চলুন। হ্যাঁ বাবা, এখন থেকে প্রত্যেক সানডে আমি নিজে হাতে আপনার জন্য রান্না করব। রাধার ছুটি। আর কটা দিন কষ্ট করবো মা? কদিন পরই তো তোমার শাশুড়ি মা এসে পড়ছেন, আর তোমাকে কষ্ট করতে হবে? এটা তুমি কি বলো বাবা, এটা তুমি কি বলো বলো তো? এখনো তোমার ঘাড়ি থেকে বিয়ের ভূত নামলো না। আচ্ছা ঠিক আছে, চুপ করো। ওটা তো পরে খাওয়ার টেবিলে আলোচনা করলেও চলবে। চলুন বাবা, খেয়ে নেবেন। না বৌমা, খেতে খেতে কথা বলা আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে না হয় আলোচনা করবেন। চলুন বাবা, খেয়ে নেবেন। রাধা, কাকু বাড়িতে আছে? না, জেঠমণি, বৌদিমণি আর তামু বাড়িতে নাই, দাদামণি আছে। কোথায় গেছে বলতে পারো? আমার কি অত খোঁজ রাখনের কান আছে? আমার কি ঘরে কাজের কম আছে? তা তো ঠিক, আমারই ভুল হয়েছে। তোমার কত দায়িত্ব। হ্যাঁ, এতদিন বাড়িতে কারোর সঙ্গে কারোর মিলমিশা ছিল না, এতদিনে হয়েছে। কেন, কি হয়েছিল? শোনো, তুমি বাইরের লোক, ঘরের কথা কম যাব না। তা তো ঠিক। ঠিক আছে, আজ চলি। আরেকদিন এসে কাকুর সাথে দেখা করে যাব। বেশ। তুমি এইখানে কি করতেছো?
তোমার জন্য লেক পার্কে বসে বসে মাসাবি টন টন করতেছিল, তাই গুটি গুটি চলে এলাম। দেখো এইটা কিন্তু খুব বাড়াবাড়ি, বাড়িতে কেউ দেখা ফেললে তখন? চিন্তা নেই, কেউ দেখবো না। চলো, কই? যেখানে ইচ্ছা আমরা সেখানে যাবো, ঠিক আছে? চলো। এই বিকাল তোমার আমার, এই বিকাল তোমার আমার। চলো পার্কে বসে গল্প করবো, কেমন? জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো বিষণ্ণকার কিছুই রবে না। দাদা, ও দাদা, দিনের বেলা তো ঘুমাতে হয়। কই ঘুমাইনি তো, চোখটা বুঝে একটু অন্য কথা ভাবছিলাম। কি চিন্তা করছিলে? নতুন দিদার কথা? ওরে বাবা, তুই তো বড্ড কথা শিখেছিস রে। শিখবই তো। জানো তো দাদা, তোমার বিয়েতে না খুব মজা করব। আমি, মা, বাবা সবাই বরযাত্রী যাব। যাবি তো? যাবি তো? খোল করতাল বাজাতে বাজাতে যাবি। তুমি না ভীষণ বোকা, এসব বাজাতে বাজাতে কেউ যায়? আমরা ব্যান্ড পার্টি নিয়ে বাজাতে বাজাতে যাব, বুঝলে? হয়তো তাই যাবি, আমি তো আর সেসব দেখতে আসছি না। তোমার কি হয়েছে বলো তো দাদা? কথাগুলো কেমন লাগছে? হ্যাঁ, ঠিকই বলছি রে, এখন তো তুই ছোট, বুঝতে পারছিস না। বড় হ, সব কিছু। ঘরে গিয়ে আমরা একটু টিভি দেখি। চলো চল চল। বিয়ে তাসটা খেলে তো বেশ ভালোই আছো, ছেলে বৌমার আদর খাচ্ছ। কথায় বলে যেমন কুকুর তেমন মুগুর। এর মধ্যে আবার ব্ল্যাকমেলের কি আছে জ্যোতিপ্রকাশ দা? ব্ল্যাকমেলই তো। ব্ল্যাকমেল ছাড়া একে তুমি আর কি বলবে জহর? আচ্ছা জহর, নিজের সন্তানের আদর যত্ন পেতে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, এর থেকে অপমানের আর কি আছে বলো? না 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 জ্যোতিপ্রকাশ দা, ব্যাপারটা মনে হচ্ছে তুমি নিজেই জটিল করে তুলছো। আমি যে নিজেই এক জটিল ফাঁদে জড়িয়ে গেছি জহর। না না না, এর থেকে আমাকে মুক্তি পেতেই হবে। অপমান আমি আর সইতে পারছি না। তুমি যাও জহর, তুমি যাও, আমি আসছি। যার ভালো সেই যখন বোঝে না, আমার আর কি ঝাঁকি। কাকু, আচ্ছা কি ব্যাপার রজত, তুমি এখানে? গতকাল আপনার বাড়ি গিয়েছিলাম, আপনি ছিলেন না। আজও গিয়েছিলাম, শুনলাম আপনি পার্কে এসেছেন, তাই হাঁটতে হাঁটতে। কেন, তোমার অফিসে কি কোনো প্রবলেম? না কাকু, অফিসে কোনো প্রবলেম নেই। আসলে বাড়িতে কাল পায়েস রান্না হবে, তাই মা আপনাকে খুব খুব করে যেতে বলেছে। আমি পায়েস খেতে ভালোবাসি, সেটা যে তোমার মা এখনো মনে রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ রজত। তবে আমি যেতে পারবো কিনা কথা দিতে পারছি না, একটা সমস্যার ভেতর আছে। সমস্যা? কেন কাকু, কি হয়েছে আপনার? সেটা আমার একান্তই পার্সোনাল বাবা, তোমাকে তো আমি সেটা বলতে পারবো না। যাও রজত, কিছু মনে করো না। হ্যাঁ, তুমি যাও, আমি আসি। কাকু,
দিনগুলি মোর সোনার খাঁচা রইল না রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি কান্না হাসি বাঁধন তারা সইল না সে যে আমার নানা রঙের দিনগুলি আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা উড়ে গেল সকলে আম্মু জেঠুমনির ঘরে তুমি একা একা বইয়া কি করতেছো? দেখ না রে বেশি তাদের মনে গেল তাড়াতাড়ি এসে একটা গল্প শোনাবে এখনো এলো না ভাল লাগে না জ্যোতিপ্রকাশ সেন এতটা নীচ তুমি? নিজের ছেলে বৌমার সান্নিধ্য পাওয়ার জন্য, তাদের কাছে সেবা যত্ন পাওয়ার জন্য এই বয়সে তোমাকে বিয়ের হুমকি দিতে হলো, ব্ল্যাকমেল করতে হলো। ছি জ্যোতিপ্রকাশ সেন, ছি, তোমার এতটা অধঃপতন। অথচ তুমি না একদিন তুমি নিজেই নিজেকে ছোট করেছো, অপমান করেছো, তাই তোমাকেই তার প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত করতে হবে। অন্নদা, আমাকে ক্ষমা করে দাও। অন্নদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা কোথায় গেল বলো তো? কি করে জানবো? তাই যে যায় কি যে করে কে হ্যাঁ যাবে, দেখো তোমার নতুন মায়ের সঙ্গে বসে হয়তো কোনো পার্কে বসে গল্প করছে। লীনা, কথাগুলো একটু ভেবে বল। চেল্লাচ্ছ কেন? আমি যা বললাম সত্যি তো বললাম। ওনার যত্নের তো কোনো ত্রুটি রাখি। মানহাত্তা সনাতনী প্রথায় সে 12 হাত শাড়িখানা তো সারা শরীরে জড়িয়ে রাখি। বিয়ে করার ভূতটা মাথা থেকে তবুও গেল না। দেখো লীনা, আমার মনে হয় যে কোনো একটা কাকা, কাল সকালে তোমরা একটু আমার সঙ্গে কোর্টে যাবে, আর আমি চাই দাদু ভাইকেও সঙ্গে নিয়ে যাবে। কেন, কালকে কোর্টে কি কি হবে? আমি ঠিক করেছি আমার বিয়েটা আমি কোর্টে সারবো, আর আমি চাই সেই সময় তোমরা আমার পাশে থাকবে। এক্সকিউজ মি বাবা, প্লিজ বলবে তোমার কি হয়েছে, কি চাও তুমি? এর চেয়ে আর কোনো কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। তোমরা কাল সকালে তৈরি থাকো। কি হচ্ছে? অনেক ভেবেই আমি এই চরম সিদ্ধান্ত নিয়েছি অন্নদা। এছাড়া যে আমার আর অন্য কোনো পথ ছিল না। এইভাবে ব্ল্যাকমেল করে আমি যে আর ওদের কাছে ছোট হতে পারবো না অন্নদা। তুমি আমার ক্ষমা করে দাও অন্নদা, ক্ষমা করে দাও।
কি হলো কি? শোবে না? কাল তোমার তাড়াতাড়ি উঠতে হবে। তোমার বাবার বিয়ে বলে কথা, কথা না এরকম ভাবিয়ে ছোটে বলো। তুমি একটু চুপ করবে, আমাকে একটু ভাবতে দেবে? তোমার যা ভাবার তুমি ভাবো, আমার যা ভাবার আমি তা ভেবে নিয়েছি। কি ভেবেছিল? আমি শীঘ্রই একটা ফ্ল্যাট দেখে চলে যাবো এখান থেকে। ওই সৎ শাশুড়ির সঙ্গে সংসার করতে পারবো না। প্লিজ তুমি আমার কথাটা শোনো। ওই সেবা যত্ন তোমার বাবার একটা ভরণ, বুঝলে? আসলে উনি মেয়ের সঙ্গ ছাড়া থাকতেই পারেন না। একটা প্রবাদ বাক্য আছে না, ছোড়া খেপলে পারা যায়, বুড়ো খেপলে পারা যায় না। সমস্ত নষ্টামি। ছি, 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 ছি। কাল সকালটা হোক, ওই বুড়োটাকে আমি দেখে নেবো। ও যত রং আছে না সব আমি দেখবো। রাধা, হ্যাঁ রাধা, শোন, আমি এখানে দাঁড়িয়ে আছি। বাবাকে কি বল, আমি এখানে ডাকছি বাবাকে। জেঠুমনি তো কোন সকালে বাইরে গেছেন। বেরিয়ে গেছে মানে? হ্যাঁ, সাহায্য করতে কোন সকালে বাইরে গেছেন। তোমার এই চিঠিটা। চিঠি? তুই যা। চিঠি? অতুল, আমি জানি আমার জন্য তোমার, বিশেষ করে বৌমার খুব অসুবিধা হচ্ছিল, তাই তোমাদের মুক্তি দিতে আমি চললাম অজানা ভবিষ্যতের পথে। তবে ইচ্ছে আছে বাকি কটা দিন বিভিন্ন তীর্থধামে ঘুরে ঘুরে আমি কাটিয়ে দেব। অতুল, এই বাড়ি আর ব্যাংক ব্যালেন্স তোমার নামে আমি উইল করে গেলাম। উইল পত্র আমার আলমারিতে আছে, তুমি দেখে নিও। কি হয়েছে? কি করছো এটা? লীনা, হ্যাঁ? লীনা বাবা, কি বাবা? কি লীনা বাবা নেই। বাবা নেই মানে? লীনা বাবা কোথায় চলে গেছে? হ্যাঁ? লীনা এখানে লেখা রয়েছে বাবা কোথায় চলে গেছে। বাবা, হ্যাঁ? দাদার কি হয়েছে? বাবা, বড় দাদার কি হয়েছে? বাবা, দাদা চলে গেছে আমাদের ছেড়ে। দাদা কোথায় চলে গেছে? বাবা আমাদের ছেড়ে চলে গেছে লীনা। আমরা অন্যায় করে বুঝিনি আমি তখন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে হয়েছি একা